বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 3 জুলাই, রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে আপনারা অবশ্যই সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আগামীকাল শুক্রবার এবং শনিবার 2 দিন মার্কেট বন্ধ থাকবে। আমার কাছে বেশ কিছু অনুরোধের স্টকের রিকোয়েস্ট রয়েছে, তো আমরা সেইখান থেকে 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার মার্কেট বন্ধ থাকবে। এই 2 দিন আপনাদের যে অনুরোধের স্টকগুলো আজকে আমি আলোচনা করতে পারবো না, সেই স্টকগুলো অবশ্যই আগামীকালকে আলোচনা করবো। সুতরাং আপনারা কেউ ফ্রাস্ট্রেটেড হবেন না, হতাশ হওয়ার কিছু নেই বা রাগ করার তেমন কিছু নেই। আমি অবশ্যই আগামীকালকে শনিবারে আপনাদের সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। আমরা মার্কেটের যে আপট্রেন্ড সেটি গতকালকেই বলেছিলাম যে মার্কেটের আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন মুভমেন্ট থাকবে, কখনো সবুজ কখনো লাল হয়ে থাকবে। তবে দিন শেষে যদি মার্কেট পজিটিভ ভাবে শেষ করতে পারে তবে রবিবারে আরেকটি কারেকশনের যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই দিকটা আমরা কি ধরনের আসলে মুভমেন্ট করেছে বা চার্টের কি অবস্থা সেটি চার্ট ক্যান্ডেল প্যাটার্ন আলোচনা করলে আমরা সেটি দেখতে পাবো। মার্কেটে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে প্রাইস অ্যাকশনের যে কথাটি আমরা বলেছিলাম গতকালকে, যে গতকালকে ভালো একটা প্রফিট টেকিং হয়েছে। আজকে মার্কেট পজিটিভ থাকলেও আপনার আপট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 154টি আপট্রেন্ড স্টকের সংখ্যা। অর্থাৎ যে স্টকগুলোতে গতকালকে প্রাইস অ্যাকশন হয়েছে, কারেকশন আজকে কিন্তু সেগুলো হয়ে গিয়েছে এবং সেই কারেকশনগুলোর সংখ্যা কিন্তু আজকে বেশি, 181টি। তো রবিবারে এই কারেকশন এবং আনচেঞ্জের যে 62টি স্টক রয়েছে এই স্টকগুলো রবিবারে পারফর্ম করার চেষ্টা করবে। বাট যেহেতু আমরা ব্ল্যাক সানডে হিসাবে জানি রবিবারকে, তো সেই ব্ল্যাক সানডে যদি রূপ নেয় তাহলে আমরা হয়তো মার্কেটটাকে একটু স্লো দেখতে পারি, বাট প্রফিট টেকিং হবে, একই সঙ্গে মার্কেটের টার্নওভারটাও বৃদ্ধি পাবে। এবং বেশ কিছু স্টকের রবিবারের কথা আমি আগেই বলে দিচ্ছি, যেহেতু আগামীকাল শুধু স্টক নিয়ে কথা বলবো। রবিবারে আপনার বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন হবে এবং কারেকশন জোনে যে স্টকগুলো রয়েছে তারা যদি আজকে সেই স্টকগুলো বাই করে থাকেন তাহলে রবিবার থেকে আপনারা সেই স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবেন। আর টার্নওভার সেটি কিন্তু আজকেও বৃদ্ধি পেয়েছে। আমি যে বারবার বলছিলাম যে গ্রাজুয়ালি বৃদ্ধি পেলে সেটা মার্কেটের জন্য ভালো। 479 কোটি টাকার বিপরীতে 506 কোটি টাকা লেনদেন হয়েছে, এটি আমাদের জন্য খুবই একটা ভালো খবর এবং মার্কেটটাকে আরো মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ইন্ডেক্সে সেটি কিন্তু ইন্ডেক্স সেরে নিচ্ছে এবং আজকে টার্নওভারে আমরা গত দিনের তুলনায় 27 কোটি টাকার মতো লেনদেন বেশি দেখেছি। আমরা টপ 10 জ্ঞানালিস্ট যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, সেখানে দেখেন যে রূপালী ব্যাংক নিয়ে আমরা কথা বলিনি, বাট আমরা আইবিপি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। দেখেন আইবিপি কিন্তু আজকেও হল্ড করেছে, বেশ ভালো একটা অল্প সময়ের মধ্যে ভালো প্রাইস অ্যাকশন করেছে। আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, ওপেন আইটেম দিয়েছিলাম, সবকিছুই আসলে খুব চমৎকার ভাবে হচ্ছে। এটা খুবই ভালো যে মার্কেট তার নিজস্ব যে ফ্লো সেটি বজায় রেখেছে। আমরা যদি এছাড়াও আপনাদেরকে ব্র্যাক ব্যাংকের কথা বলেছিলাম, আমার যতটুকু মনে আছে আমরা এনআরবি ব্যাংকের কথা বলেছিলাম, সিটি ব্যাংকের কথা বলেছিলাম। এই ব্যাংকিং সেক্টরে এই স্টকগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম যে স্টকগুলো অলরেডি আমরা পারফর্ম করতে দেখছি মার্কেটে। এছাড়াও আমরা এর বাইরে যে যদি একটু আপনাদেরকে বলি তাহলে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি, আমরা গতকালকে যেটি আলোচনা করেছিলাম, ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছিলাম, গতকালকে আমরা আরডি ফুড নিয়ে কথা বলেছি, সেই স্টকগুলো কিন্তু দেখেন খুব ভালো পারফর্ম করেছে। তো
আলোচনা এই জন্যই আমি সবাইকে বলি যে আপনারা একটু কষ্ট হলেও ধৈর্য সহকারে যদি আলোচনা শোনেন তাহলে অবশ্যই আপনারা মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেটি আপনার ব্যবসায়ের অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আজকে ওয়াইপিএল এর যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে এটি কিন্তু প্রফিট টেকিং এর জন্য থাকবে, এবং আমি আমার এই গ্রুপে শুরুতেই যেটি বলেছিলাম যে প্রফিট টেকটা আপনারা করে নেবেন। অনেকেই 15 টাকা 10 পয়সায় প্রফিট টেক করেছেন, তো দেখেছেন যে কিন্তু সে পরে আর কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারেনি। আমরা বেশ কিছু স্টক আলোচনা করি প্রত্যেকটা দিন, তো সেই স্টকগুলো ভালো পারফর্ম করে, সুতরাং আপনারা অবশ্যই আলোচনা শুনবেন, এতে করে আপনাদের মার্কেটের গতিবিধি এবং ব্যবসা সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারবেন। এরপরে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি আজকে টপ যে গেনার লিস্ট সেখানে অবস্থান করছে। 25টি ব্যাংকের স্টক আপট্রেন্ডে ছিল, মিউচুয়াল ফান্ডের 22টি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের 16টি এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ ফিনান্সিয়াল মুভমেন্ট, যার কারণেই কিন্তু আজকে যে মার্কেটের যে প্রাইস অ্যাকশন অনেক স্টকগুলো করতে পারেনি, সেটি কিন্তু এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের কারণে। আজ ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করতে পারেনি, মাত্র 12টি ইন্স্যুরেন্স আজ প্রাইস অ্যাকশনে ছিল, 29টি ডাউন ট্রেন এবং 2টি অপরিবর্তিত অবস্থাতে ছিল। আমরা একটু চার্ট দেখে সরাসরি আপনাদের সাথে অনুরোধের স্টকে চলে যাব। চার্টের চমৎকার প্যাটার্ন খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে 4930 এই জায়গাটাতে আমরা আগামী দিনের ক্লোজ প্রত্যাশা করি। আরএসআই এখনো বাড়ার সুযোগ রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছুই চমৎকার, মানে গ্র্যাজুয়ালি খুব চমৎকার ভাবে বৃদ্ধি পাচ্ছে। যখন বৃদ্ধি পায় দেখেন খুব চমৎকার ভাবে বৃদ্ধি পেয়েছে, খুব চমৎকার ভাবে বৃদ্ধি পেয়েছে। এই যে আবারও এখান থেকে একেবারে চমৎকার ভাবে বৃদ্ধি। তো এই নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আমরা এই 4930 থেকে 35 এই জায়গা মার্কেটটাকে ক্লোজ দেখলে চোখ বুঝে 5200 এই জায়গাটা মার্কেটটাকে আমরা দেখে ফেলবো। তো তার আগে হয়তো আমরা আরো একটু কারেকশন ফেস করব, তবে সেটি খুব দীর্ঘস্থায়ী হবে না মার্কেটের জন্য, এতটুকু আপনাদেরকে আমি ইনশিওর করতে পারি। আচ্ছা, সিপাল নিয়ে কথা বলেছিলাম। এখন পর্যন্ত সিপালের আলোচনা ঠিক যে আলোচনাটি ছিল সেটি বলবৎ থাকবে, অর্থাৎ কারেকশন জোন আসার আগ পর্যন্ত সিপালে এই মুহূর্তে এন্ট্রি নেওয়া থেকে সবাইকে অনুরোধ করব। আজকে হিউজ ভলিউম করেছে, হিউজ ভলিউম বলতে সে রেগুলার যে প্রাইস অ্যাকশনের জন্য যে ধরনের ভলিউম করেছিল পূর্বে সেরকম না, বাট 12 লক্ষ মতো ভলিউম করেছে। এই জায়গাতে আমরা স্টকটির প্রাইস একটা কারেকশন জোন প্রত্যাশা করছি। আজকে আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে, হাই করেছিল 54 টাকা 10 পয়সা। মার্কেটের যে প্রাইস অ্যাকশন ফল হয়েছে সেই কারণে আজকে কিন্তু এখানে এই সিপালও ধরে রাখতে পারেনি, অর্থাৎ 51 টাকা থেকে আমরা 48 টাকা এই সাপোর্টটাকে স্টকটি ধরেছি, এবং এই সাপোর্টটা সে ডাউন ট্রেন্ডে আসে, এইখানে সে সাপোর্ট নেবে। সুতরাং এর আগে আমি বলবো যে বিনিয়োগকারীদেরকে আপাতত প্রফিট স্টকটিতে এন্ট্রি না নেওয়ার জন্য। এরপরে মিউচুয়াল ফান্ড রয়েছে, বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডের অনুরোধ রয়েছে। আজকে যখনই প্রাইস অ্যাকশন হয়ে যায় তখনই মিউচুয়াল ফান্ড নিয়ে জানার জন্য অনেকেই বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তো আমরা এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল যেটি রয়েছে সেটি আজকে দেখতে পাচ্ছি যে হিউজ ভলিউম করেছে, অর্থাৎ মার্কেটে সব থেকে বেশি ভলিউম করেছে। 10 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। এর আগেও আমি বলেছিলাম 4 টাকা 40 পয়সা, ইভেন 4 টাকা 60 পয়সার এই জায়গাগুলোতে তাকে ক্লোজ করতে হবে, এবং সেই ক্লোজটা দিতে পারলে তারপরে আমরা এটাকে প্রাইস অ্যাকশনে দেখব, এবং সেক্ষেত্রে সে আরো 40-50 পয়সার মতো একটা প্রাইস মুভমেন্ট দেবে। হিস্টোগ্রামের বারে এমএসিডিতে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং আমি মনে করি যে স্টকটি এই মুহূর্তে আপনাদের উচিত হবে আরো অবজার্ভ করা, কারণ এই 4 টাকা 40 পয়সা, ইভেন 4 টাকা 50 পয়সার এই ব্যারিয়ারটাকে সে সাকসেসফুল ব্রেকআউট করতে হবে, না হলে সে আবারও 3 টাকা 80 পয়সা থেকে 3 টাকা 90 পয়সা এই জায়গাতে সে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকবে। ফোয়াং ফুড, আমরা একটু ফোয়াং ফুড নিয়ে কথা বলি। ফোয়াং ফুড নিয়ে কথা বলেছিলাম খুব, আবার রিসেন্টলি ফোয়াং ফুড নিয়ে আলোচনা করা হয়ে যাচ্ছে। আমি বারবারই আপনাদের বলি যে আমরা আসলে প্রতিদিন রিভাইজ টাইপের আলোচনা করে থাকি। হ্যাঁ, আমরা এত 10টা করে স্টক নিয়ে কথা বলি, বাট আমাদের 10টা স্টক কিন্তু প্রতিদিন নতুন নতুন স্টক থাকে না। আপনারা যদি এক সপ্তাহের আলোচনা শোনেন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমরা প্রত্যেক দিন 10টা করে স্টকের আলোচনা করলেও
2 দিন আগের স্টকই থাকে 5টা, সুতরাং আমাদের স্টক সংখ্যা খুবই কম। আচ্ছা, ফোয়াং ফুডের ব্যাপারটা আজকে প্রাইস অ্যাকশন করেছে, পরে ক্যান্ডেলটি ভালো আসেনি, দুর্বল ক্যান্ডেল। এইখানে যেটি বলবো যে অবশ্যই ভলিউমটা ভালো, এই ভলিউমটা ক্যারি করতে পারলে খুবই ভালো হবে। বাট 14 টাকা 15 টাকা 70 পয়সা বা 15 টাকা 60 পয়সা এই জায়গা থেকে স্টকটি আবার রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই কারেকশন জোন যেটি, সেখানে আমরা স্টকটিকে 15 টাকা 20 পয়সা এই লেভেলে আবারও সে কারেকশনে এসে আবারও মুভমেন্টে যাবে। হিস্টোগ্রামের বার এমএসিডিতে মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে। ফুড অ্যান্ড লাইট সেক্টরের এই ফোয়াং ফুডের পাবলিক হোল্ডিং যেরকম, ঠিক সেরকম ভাবেই সে কিন্তু বারবার ভলিউমটা গেইন করছে। তো 15 টাকা 80 পয়সা বা 16 টাকার এর উপরে ক্লোজ দিতে পারলে কিন্তু স্টকটি 18 টাকা এই লেভেলে অবস্থান করবে। সুতরাং যাদের আছে আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন। আচ্ছা, এবারে আমরা আরেকটি স্টক, যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একমি পেস্টিসাইড লিমিটেড। একমি পেস্টিসাইড লিমিটেডের মুভমেন্টের জন্য চেষ্টায় আছে। আরএসআইটা তো বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে, প্রফিট টেকিং হয়েছে আজকে। স্বাভাবিকভাবে ক্যান্ডেলটাও ভালো এবং ভলিউমটাও ভালো এসেছে। এখানে আমি মনে করি যে স্টকটি 13 টাকা 10 পয়সা এই জায়গাটা বেশ একটা ভালো সেল প্রেশার ক্রিয়েট হবে, এবং এই সেল প্রেশারটাকে সে যদি কাটিয়ে উঠতে পারে তাহলে 13 টাকা 80 পয়সা থেকে 14 টাকা এই জায়গাতে একমি পেস্টিসাইড লিমিটেডকে আমরা দেখব। যেহেতু ভলিউম অনেক বেশি, সেহেতু এই স্টকটি যে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি 1 টাকা 20 পয়সা বা মানে ছোট ছোটই মুভমেন্ট করেছে। এই মুভমেন্টে সে কিন্তু বিনিয়োগকারীদেরকে প্রায় 1 টাকা 30 পয়সার মতো একটা প্রফিট টেকিং জায়গায় নিয়ে গিয়েছে। তো এই প্রফিট টেকিং জায়গাটা এখন পর্যন্ত ধরে রেখেছে। এইখানে আগামী দিনে যদি ভলিউমটা গেইন করতে না পারে তাহলে কিন্তু, যেটি আবারও বলছিলাম যে 13 টাকা 20 পয়সা 13 টাকা 30 পয়সা এই জায়গাতে সে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে ডাউনে আসতে পারে। সুতরাং এই ডাউন ট্রেন্ডটা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, এবং যদি ব্রেকআউট করতে পারে 13 টাকা 50 পয়সা তাহলে 14 টাকা বা 13 টাকা 80 পয়সা এই জায়গাতে সে ছোটখাটো একটা মুভমেন্টে থাকবে। আর পরে পপুলার লাইফ, এই স্টকটি নিয়ে জানতে চাচ্ছেন, আমরা লাইফ স্টক সেন্টারে এই পপুলার লাইফটা নিয়ে দেখি। পপুলার লাইফের বেশ ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেটি আপনারা অবশ্যই জানেন। তো এইখানে পপুলার লাইফের কারেকশন জোনটা খুব বেশি নাই, বেশ কিছুদিন ধরে সে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, বাট ভলিউম এবং বাজার পরিস্থিতি সবকিছুই পজিটিভ না থাকায় সে সেভাবে যেতে পারেনি। 29শে জুলাই তার রেকর্ড ডেট আছে, রেকর্ড ডেটের আগে আমরা একটা মুভমেন্ট দেখব। তবে এই মুভমেন্টের ক্ষেত্রে আমি মনে করি যে 46 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেই ক্লোজটা দিলে আমরা স্টকটিতে 49 টাকা থেকে 50 টাকা এই জায়গায় দেখব। যেহেতু রেকর্ড ডেট সামনে রয়েছে, স্টকটি প্রাইস অ্যাকশনে যাবে। আর ইনস্টাগ্রামের বার এমএসিডিতে বাই সিগন্যাল রয়েছে। এইচআর টেক্সট প্রাইস অ্যাকশন করেছিল, এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে, সাপোর্টে রয়েছে, বাট আমার কাছে সাপোর্টটা 26 টাকা 50 পয়সা এই জায়গাটাকে খুব ভালো একটা সাপোর্ট রয়েছে। এই জায়গা থেকে সাপোর্ট সে করবে, এবং সেই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তো আলহামদুলিল্লাহ, না করলে আরও ডাউনে চলে আসবে। ইনস্টাগ্রাম বার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে, তো বাট সেখানে খুব বেশি শক্তিশালী বাই সিগন্যাল নেই, ভলিউমটা ক্যারি করার চেষ্টা করছে। যেহেতু এই টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট রয়েছে, এর আগেও সে এই ছোট ছোট ভলিউম করে করেই মুভমেন্টে গিয়েছিল। তো এই ইনসাইডের ডাউন ট্রেন্ডটা যদি সে কন্টিনিউ করে ফেলে তাহলে কিন্তু আবার 24 টাকা থেকে 25 টাকা 80 পয়সা এই জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু তার ভলিউমটা খুবই কম। সুতরাং আমি বলবো যে স্টক সীমিত 1,50,00,000 শেয়ার, ইপিএসটা যে ইয়ারলি যে ইপিএস সেটি ভালো আসেনি, যার কারণে সে সেইভাবে কিন্তু মুভমেন্টে যায়নি। এই যে 40 টাকা থেকে সে কিন্তু একটা হিউজ ডাউন ট্রেন্ডে এসেছে, তো এখানে চেষ্টা করছে। তো দেখা যাক সে এই ফ্লোটা
কত সময় ধরে রাখতে পারে। যদি সে ভলিউম গেইন করে তাহলে খুবই ভালো, না করলে এই আনইউজুয়াল ভলিউম, এই ইনইউজুয়াল ভলিউমের কারণে সে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। মনোস্পুল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। মনোস্পুলের কি অবস্থা আমরা একটু দেখে আসি। মনোস্পুলের সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে, প্রায় অ্যাকশন নেয়। আমি এর আগে মনোস্পুল নিয়ে কি বলেছিলাম সেটা যদি একটু বলি, 84 টাকা এই জায়গায় একটা ভালো সাপোর্ট ছিল এবং সেই সাপোর্টটা সে অলরেডি ভেঙে আরো ডাউন ট্রেন্ডে যে ইয়ারলি সে 74 টাকা ডাউন ট্রেন্ড করেছিল। তো এখন যে অবস্থাটি রয়েছে সেই অবস্থায় আমি মনে করি যে মুভমেন্টটা খুবই জরুরি, বাট ভলিউমটা নেই। 43, 83 থেকে 84 এই জায়গা থেকে একটা ক্লোজ দিতে পারলে আমরা মনোস্পুলকে 90 টাকার আশেপাশে দেখতে পাবো। যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, থার্ড কোয়ার্টার ইপিএসও ভালো এসেছে, পাবলিক হোল্ডিং রয়েছে 1,65,00,000, ভলিউমটা আরো বাড়াতে হবে, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। সুতরাং স্টকটি নিয়ে আমি মনে করি যে 80 টাকা 50 পয়সার যে সাপোর্ট, এই 80 টাকারই বলি একজ্যাক্ট যদি বলি, 80 টাকা 80 পয়সার যে সাপোর্ট, এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু 78, 40 বা 78 এই লেভেলে আবার স্টকটি চলে যাবে। তো এখন দেখা যাক সে সেটি করে কিনা, কারণ ভলিউমটা এখনো টুকটাক সে করে যাচ্ছে। এরপরে আমরা ব্যাংক নিয়ে, বেশ কিছু ব্যাংক নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা একটু ডিএসএসএল নিয়ে একটু আলোচনা করি। ডিএসএসএল, ড্রাগন সোয়েটার, টেক্সটাইল সেক্টরের ডিএসএসএল এর কি অবস্থা। আমরা ডিএসএসএল এর দেখতে পাচ্ছি আজকেও ভালো ভলিউম করেছে, আনচেঞ্জড অবস্থাতে ছিল, বাট এইখানটাতে সে সাপোর্ট নিয়েছে। আগামী দিনে এই বাধাগুলো তাকে ব্রেকআউট করতে হবে। হ্যাঁ, মিনিমাম 10 টাকা 40 পয়সা এই জায়গাতে একটা ক্লোজ দিতে হবে ভলিউম সহ। দেখা যাক সে সেটা করতে পারে কিনা, না হলে আবারও 10 টাকা বা 9 টাকা 90, 80 এর এই জায়গাতে অবস্থান করবে। হিস্টোগ্রাম বারটা ধূসর হয়ে আসে, বাই সিগন্যাল রয়েছে। আরএসআই অল্টেটের কারণে একটু বেড়ে গিয়েছিল হঠাৎ করে, তো কারেকশন জোন শেষ করে আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে ডিএসএসএল এবং প্রাথমিক টার্গেট 11 টাকা 60 পয়সা এই জায়গাতে। এরপরে আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্সের কি অবস্থা একটু দেখি। লঙ্কা বাংলা ফাইন্যান্স আজকে প্রাইস অ্যাকশন করেছে, প্যাটার্নটাও ভালো এসেছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের। এইখানে আমরা স্টকটির প্রাইস প্রফিট টেকিং জোন যদি একটু ড্র করার চেষ্টা করি তাহলে 16 টাকার আশেপাশে, অর্থাৎ 15 টাকা 80 পয়সা এই জায়গাতে লঙ্কা বাংলা ফাইন্যান্স একটা ভালো প্রফিট দিবে, যেহেতু তার আরএসআই বাড়ার জায়গা রয়েছে। আর আজকে যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাও কিন্তু থাকতে হবে। এই মুভমেন্টটা যদি থাকে তাহলে আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্সকে আবারও প্রাইস অ্যাকশনে দেখব। এই হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে আমার আলোচনা। এরপরে ব্যাংক সেক্টরের আরো বেশ কিছু ব্যাংক নিয়ে আপনারা জানতে চান, তার মধ্যে আমরা মার্কেন্টাইল ব্যাংকটা আপনাদের সাথে একটু শেয়ার করে আলোচনাটা শেষ করে দিই। মার্কেন্টাইল ব্যাংকের কি অবস্থা আছে দেখি। হ্যাঁ, মার্কেন্টাইল ব্যাংক ভালো, বাট এই জায়গাটাতে সে সবসময় থাকে 8 টাকা 10 পয়সা, এর আগেও ছিল, এখনো আছে। 7 টাকা 80 পয়সা বা 7 টাকা 90 পয়সা ভালো একটা সাপোর্ট, বাট প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই 8 টাকা উপরে একটা ক্লোজ যেটি ছিল সেটা আজকে সে দিয়েছে, এটা ভালো। এবং এই ভালোটা আসলে সে 8 টাকা 50 পয়সা থেকে 9 টাকা 10 পয়সা এই জায়গাটা যদি আসতে পারে তাহলে আমরা হয়তো মার্কেন্টাইল ব্যাংকে আরো ভালো অবস্থানে দেখতে পাবো, যেহেতু ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, রেকর্ড ডেটও শেষ করেছে, এই জায়গাটা দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে সে কিন্তু এখন ফ্রি একটা স্পেস পেয়েছে এই জায়গাগুলোতে প্রাইস অ্যাকশন করে 9 টাকা 50 পয়সা। তো দেখা যাক সেটা করতে পারে কিনা, বাই সিগন্যালে রয়েছে, ভলিউমটা ক্যারি করুক, আশা করি এই মার্কেন্টাইল ব্যাংকটা সেই জায়গাতে যাবে। তো এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।